হসপিটালে গিয়ে রনের কুকীর্তি ধরে ফেললো আবির আর পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। আবিরকে তো রায়চকের হোটেল থেকে ফিরিয়ে নিয়ে আসতে গেছে পেখম। তিয়াসকে দেখে বলে, শোনো তিয়াস, আজ আমি তোমাকে কিছু বললাম না, ভবিষ্যতে আর কখনো যদি তুমি এইরকম অন্যায় করেছো তাহলে কিন্তু আমি আর তোমাকে ক্ষমা করব না। এরপর তুমি তোমার উচিত শিক্ষা পাবে। আর খবরদার, আবিরকে নিয়ে যদি অন্যরকম কিছু ভেবেছো তাহলেও কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে, কথাটা মনে রেখো। তিয়াস আর কিছু বলতে পারে না। আবির আর পেখম বাড়িতে চলে যায়। আবির তখন বলে, পেখম, সারাটা রাস্তায় তুমি আমার সাথে একটা কথাও বললে না, আমার ভালো লাগছে না। আমার জন্য আজকে তোমাকে রায়চকের হোটেল পর্যন্ত যেতে হলো। আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না। আমি সত্যি খুব ভুল করেছি, তুমি আমাকে ভুল বুঝছো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পেখম বলে, আমি তোমাকে ভুল বুঝছি না। আবির কে বলেছে আমি তোমাকে ভুল বুঝছি? আবির তখন বলে, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো? আবিরের কথা শুনে পেখম বলে, তোমাকে বিশ্বাস করব না তো আর কাকে বিশ্বাস করব? তুমি এই রকম অন্যায় করতে পারো সেটা আমাকে কেউ বললেও আমি বিশ্বাস করব না, আমি নিজে চোখে দেখলেও হয়তো বিশ্বাস করব না। তোমাকে আমি এতটাই বিশ্বাস করি। আমি জানি তিয়াস কোনো একটা কাণ্ড ঘটাতে চেয়েছিল, আমি সেই জন্যই তোমাকে বাঁচাতে গেছিলাম, ব্যাস এটুকুই। তুমি বিপদে পড়ো সেরকম কিছু আমি কখনোই হতে দিতে পারবো না। আর কেনই বা দেবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার একটা ওয়ার্ড আছে, বিশ্বাস। সেই বিশ্বাসই যদি তোমার উপরে না থাকে তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসলাম আবির, তাই না? আবির তখন বলে, সে তো একদম ঠিক কথাই বলেছ, তবে তুমি যে আমাকে এতটা ভরসা করো, এতটা ভালোবাসো, তার জন্য আমার খুব ভালো লাগছে। পেখম তখন বলে, আচ্ছা আবির, এত কিছু হওয়ার পরেও তোমার মনে হচ্ছে না এই ঘটনাটা পুরোটাই একটা সাজানো গোছানো নাটক? আবির তখন বলে, কি বলছো? পেখম তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, এটা সাজানো গোছানো নাটক ছাড়া আর কিচ্ছু নয়। তোমার দিদিভাই পাগলের নাটক করে ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। এই বলেই সেই ভিডিওটা দেখাতে থাকে যেটা পেখম নিয়ে এসেছিল। আর তারপরেই পেখমের দেখানো ভিডিওটায় আবির বুঝতে পারে যে দিদিভাইয়ের কিছুই হয়নি, দিদিভাই সম্পূর্ণ নাটক করছিল। আর আবির তখন বলে, সত্যি পেখম, আমি ভাবতেই পারছি না দিদিভাই এইরকম একটা নাটক করেছে। পেখম তখন বলে, আসলে আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারলাম যে দিদিভাই ওই রনের কথা শুনে এখনো কাজ করে চলেছে। কিন্তু দিদিভাইকে কি করে বোঝাই বলো তো যে রন ছেলেটা ভালো না, শাস্তি পেয়েছে রন, তারপরেও দিদিভাই বিশ্বাস করতে পারছে না। তার জন্যই আমার সব থেকে খারাপ লাগছে। এর মধ্যে আবির বলে, আমি আর দিদিভাইকে ছাড়বো না। এরপর দিদিভাই বলে চিৎকার করতে থাকে। এর মধ্যেই স্বর্ণালী চলে এসেছে আর বলে, কিরে আবির, তুই এরকম ভাবে স্ত্রীকে ডাকছিস কেন, কি হয়েছে? আবির তখন বলে, দরকার আছে মা, দরকার আছে, সেই জন্যই তো ডাকছি। তার মধ্যেই স্ত্রী তখন যাচ্ছিল হসপিটালে। আবির বলে, দাঁড়া, তুই কোথাও যাবি না, তোর সাথে আমার কথা আছে। তুই কি শুরু করেছিস? হ্যাঁ, সবাইকে নাচাচ্ছিস তাই তো? বাড়ির সবাইকে তুই পাগলের অ্যাক্টিং করে ভুল বোঝাচ্ছিস। আমি আর এটা তোকে করতে দেব না, কোনোভাবেই না। তখনই স্ত্রী বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমাকে যেতে দে। স্বর্ণালী বলে, কি হয়েছে মা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? স্ত্রী তখন বলে, মা রনের একটা হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে সেখানে যেতে হবে। কেউ যাক বা না যাক আমাকে তো যেতেই হবে, আমি ওর স্ত্রী। তখনই স্বর্ণালী বলে, কেউ না যাক মানে আমি যাব তো। তখন দাদাভাই বলে, মা তুমি বাড়িতে থাকো, এতটা জার্নি করে এসেছো, আমি স্ত্রীর সাথে যাচ্ছি। এই বলেই দুজনা মিলে বেরিয়ে যায়। আবির তখন বলে, রনের হার্ট অ্যাটাক হয়েছে? পেখম বলে, আমার তো এটা পুরোটাই সাজানো গোছানো নাটক বলে মনে হয়। আবির, চলো তো গিয়ে একবার দেখি। এর মধ্যেই পুলিশ বারবার করে ডাক্তারকে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে পেশেন্টের সুস্থ হতে? তখনই ডাক্তারবাবু বলে, দেখুন ওনার হার্টে একটা ব্লকেজ পাওয়া গেছে, আর অপারেশন করতে হতে পারে। অপারেশন করলেও যে উনি সুস্থ হয়ে যাবেন সেটাও বলতে পারবো না। আপনারা প্লিজ এই জায়গাটা একটু খালি করে দিন, উনি এখন পেশেন্ট, উনি এখন কোনো আসামি নয়। তখনই নার্স বলে, স্যার আমি তাহলে বাইরে যাচ্ছি। এরপরে ডাক্তারবাবু রনকে বলে, পুলিশও বাইরে চলে গেছে, নার্সও বাইরে চলে গেছে, ঘরটা মোটামুটি ফাঁকাই আছে। এর মধ্যেই আবির আর পেখমও হসপিটালে চলে এসেছে। একজন নার্সকে ধরে জিজ্ঞেস করে, আচ্ছা শুনুন, এখানে রানা রায়চৌধুরী বলে একজন পেশেন্ট ভর্তি হচ্ছে, আসামিও বটে, তার সম্বন্ধে কিছু বলতে পারবেন? নার্স বলে, আমি কি আর বলবো, হ্যাঁ উনি একজন আসামি, তারপর দেখলাম পুলিশ ফোর্স নিয়ে রীতিমতো এসেছে, উনি এখন এখানে ভর্তি রয়েছেন। তবে এই পেশেন্টকে আমার স্বাভাবিক পেশেন্ট বলে মনে হচ্ছে না, মানে কিছু একটা গন্ডগোল রয়েছে। আমি এই হসপিটালের সব থেকে পুরনো নার্স, কিছু যদি হয় সেটা আমি বুঝতে পারবো।
তবে এখনও আমার চোখে তেমন কিছু ধরা পড়েনি, পড়লে আমি আপনাকে জানাবো। পেখম বলে, জানেন তো উনি একজন অপরাধী, উনি মেয়েদের সাথে অসভ্যতামি করে বেড়ায়। নার্সের মনে পড়ে যায় নার্স যখন পেশেন্টকে ধরে ওঠাচ্ছিল তখনও রন নার্সের সাথে অসভ্যতামি করতে চেয়েছিল। নার্স তখন বলে, ঠিকই বলেছেন আপনি, আর এই লোকটার চলন বলন একদমই ভালো না। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা আমার কাছে দিয়ে যান, তেমন কিছু হলে আমি আপনাকে অবশ্যই জানাবো। পেখম বলে, ধন্যবাদ। এরপর নাম্বারটা দিয়ে দেয়, আর এর মধ্যেই রনের ওপরে নজর রাখতেও থাকে। রন তারপরে ডাক্তারবাবুকে বলে, এই যে ডাক্তারবাবু, আমি আপনাকে এত টাকা দিয়েছি, কি করতে বলুন? কি করতে দিয়েছি? আপনি তো আমাকে বাঁচাতেই পারছেন না। ডাক্তারবাবু বলে, স্যার আমি তো চেষ্টা করছি, আমি আর কি করতে পারি বলুন? রন তখন বলে, কোথায় কোথায় আপনি চেষ্টা করছেন? না, পুলিশরা তো এখানে ঘোরাফেরা করছে, আমি ওই পেখমকে ছাড়বো না, ওর জন্য আমি নরকের জীবন উপভোগ করছি। হ্যাঁ, ও কি ভেবেছে আমি খুব ভালো আছি এই জীবনে আমি ভালো নেই, আর আমিও ওকে ভালো থাকতে দেব না। এর মধ্যে স্ত্রী তখন হসপিটালে এসে রনের কাছে যাবে বলে বায়না করতে থাকে। ডাক্তারবাবুরা স্ত্রীকে বলে, আপনি এখন কোথাও যেতে পারবেন না, ভেতরে পেশেন্টের চিকিৎসা চলছে, আপনাকে এইভাবে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। স্ত্রী তখন বলে, যাবে না মানে? আমি ওর স্ত্রী, আমি ভেতরে যাবই। তখনই আবির আর পেখম এসে স্ত্রীকে ধরে ফেলে আর বলে, দিদিভাই তুমি একটু শান্ত হও, ওই রন ওরফে রানা রায়চৌধুরী আবারও নাটক করছে, তুমি তো ওকে চেনো না, তাই ওকে সাপোর্ট করছো। তুমি যেদিন ওকে ঠিক চিনতে পারবে সেদিন বুঝতে পারবে ও কত বড় একটা জোচ্চোর, ঠগ। ওকে তুমি বিশ্বাস করো না দিদিভাই। পেখম তখন বলে, পেখম। এর মধ্যেই স্টিভ মনে মনে ভাবতে থাকে পেখম আবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আর অন্যদিকে ডাক্তারবাবুর সাথে কথা বলতে থাকে রন এই হসপিটাল থেকে ডাক্তারের ছদ্মবেশ নিয়ে পালাবে বলে ঠিক করেছে। তার মধ্যেই নার্স রনের ওপরে কড়া নজর রেখে দিয়েছে যাতে সবটা দেখতে পারে। এরপর ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে থাকে। ডাক্তারবাবু বলে, কি বলছেন স্যার, এটা হলে তো অনেক রিস্ক হয়ে যাবে, আমাদের হসপিটালের বদনাম হয়ে যেতে পারে। তখন রন বলে, আপনাদের হসপিটালের জন্য আমি অনেক টাকা দিয়েছি, আর আপনিও তো অনেক টাকা নিয়েছেন, তাই আপনাকে এই কাজটা আমাকে দিতে হবে, আমি কিছু জানি না। এরপর ডাক্তারবাবুর ছদ্মবেশ নিচ্ছে রন। আর এই সব কিছু দেখার পর নার্স পেখমকে ফোন করছে আর বলে, আমি হসপিটাল থেকে সেই নার্স কথা বলছিলাম। পেখম বলে, হ্যাঁ বলুন, ওইদিকে সব ঠিক আছে তো? নার্স তখন বলে, কিচ্ছু ঠিক নেই, এদিকে ওই রানা রায়চৌধুরী একদম পালানোর জন্য প্রস্তুত। আসলে এই নার্সিংহোমকে উনি প্রায় টাকা দিয়ে থাকেন, আর যে স্যার ওনাকে দেখছেন সেই স্যারকেও উনি টাকা দেন, সেই জন্য ওই স্যারই ওনাকে পালাতে সাহায্য করছে। অলরেডি ডাক্তারের ছদ্মবেশ নেওয়া হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তখনই পেখম বলে, আমি এক্ষুনি আসছি। আবির বলে, কি হয়েছে? পেখম বলে, আবির, রন ওই হসপিটালেরই একজন ডাক্তারের সাহায্য নিয়ে ডাক্তারের পোশাক পরে পালানোর চেষ্টা করছে। নার্স আমাকে ফোন করে সবটা জানিয়েছে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। আবির আর পেখম বেরিয়ে গেছে রনকে ধরতে।